ওম আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা। ওম নমো ভগবতী শ্রী অরবিন্দায় নমঃ। আজ আমরা এই নতুন আসন আমার প্রিয় বন্ধু নিরঞ্জনের, যে তার আসন, এই যে মা শ্রী অরবিন্দের একটা আসন ও যেমন পেতেছে, এরকম আমাদের মধ্যে কেউ কেউ গৃহে এই মায়ের আসন পাতা এই বড় একটা নতুন কিছু নয়, কিন্তু এর এক মহৎ গুরুত্ব আছে। যে প্রতিবেশী তাদের মধ্যে একটা শক্তি জাগরিত হবে। মা যেমন সাবিত্রী বা শ্রী অরবিন্দ যে সাবিত্রীর উপরে যা লিখেছেন, সেই 24,000 যে ছন্দ, সেই ছন্দ যেন আমাদের কাছে সবসময় একটা মন্ত্রের মতো কাজ করে। তা প্রতিটা ছন্দ আমাদের এই জীবনের সঙ্গে যেন সংযোজিত আছে। আমরা যখন সাবিত্রী পাঠ করি বা সাবিত্রী পাঠ শুনি, সেই সাবিত্রী পাঠ যে শুনবার মুহূর্তে আমরা তখন নিজেরা ভাবি যে আমরা হয়তো বুঝতে পারছি না, কিন্তু মা সাবিত্রী শ্রী অরবিন্দ যেভাবে লিখেছেন, মা যেন সাবিত্রীটাকে সেই সহজ করে আমাদের বুঝিয়ে দিয়েছেন। কিরকম যেন মায়ের কাছে আমরা সেই মেডিসিন মতো সাবিত্রীটা পড়বার সময় যদি কিছু না বুঝতে পারি, তখনও আমরা অনুভব করতে পারি যে মা কিছু আমাদের বোঝাতে চাইছে। তা মা যে একটা এইরকম ডিকশনারির মতো কাজ করে চলেছে। আর যারা আমরা এই সাবিত্রী পাঠ বা শ্রী অরবিন্দ ভাবনা নিয়ে যারা এখানে আসি বা বিভিন্ন জায়গায় যাই, শ্রী অরবিন্দ ভবনে বা আমাদের পাঠ্যবন্ধুরে বা আমাদের দিদির যে ইন্টিগ্রাল সংগঠনে, এই যে আমরা যাওয়া আসা করি, এতে তৈরি হয় কি, মায়ের কৃপায় প্রত্যেকটা মানুষের মধ্যে যেন একটা ক্ষুদ্র জ্ঞানের লাইব্রেরি তৈরি হয়। যে লাইব্রেরিতে আমরা হয়তো মায়ের বই কিছু পড়েছি, কিন্তু তার মধ্যে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা মা যে আমাদের দিয়ে গেছেন, মা যে আমাদের শেখাচ্ছে প্রতি মুহূর্তে, তা আমরা কখনো কখনো সেই নিজের অন্তরে মনে করি আমরা বোধহয় একটা মায়ের লাইব্রেরি। তা মায়ের একটা বাণী, মায়ের যেমন মায়ের জায়গায় বলছেন যে সাবিত্রীতে যে নীল আকাশের নিচে যা কিছু আছে এই সাবিত্রীতে আছে। তা আমরা তো সেই নীল আকাশের নিচে রয়েছি। আমাদের অন্তর্ভূমিতে যা আছে, মা কিন্তু যাদেরকে আহ্বান করেছে, এই যে যারা আমরা আসতে পেরেছি মায়ের আঁচলের কাছে, মায়ের চরণের কাছে, তারা কিন্তু সব অনুভব করতে পারি যে মা আমাদের কি বলতে চাচ্ছে, কিভাবে আমরা গড়ে উঠবো, কেমন করে আমরা নিজেদেরকে স্মরণ করব। আগে নিজের আত্মাকে বুঝতে পারবো। মা এই ভাবনা নিয়ে যে শ্রী অরবিন্দের সাবিত্রী, যেমন শ্রী অরবিন্দের সাবিত্রী আমাদের সর্বে নলিনীকান্ত গুপ্ত যেভাবে বাংলায় একটা নতুনভাবে যে তর্জমা করেছে, অনুবাদ করেছে, তা থেকে আমরা এত সহজ সাধ্যভাবে এই সাবিত্রী পাঠ বা সাবিত্রী ভাবনার মধ্যে আসতে পারি, তা আমরা ভাবতেও পারিনি যে এর আগে যে সাবিত্রী একটা ছন্দ, একটা পর্ব, একটা বিষয় যদি আমরা অনুভব করি, তাহলে কিন্তু আমাদের মধ্যে সেই অবসাদ মন, রোগগ্রস্ত মন, এমনকি আমাদের মধ্যে যে হাইপার টেনশন, যেগুলো আমরা ভীষণভাবে এখনো পর্যন্ত ভুগি প্রত্যেকটা মানুষ, সেইগুলো কিন্তু মা রিপেয়ার করছে। যে না, তোমার জন্য বাছা আমি আছি, আমার কাছে এসো। মা যেন একটা বাহু দৌড়ে যাচ্ছে সকলকে। সেই সাবিত্রী সম্পর্কে শ্রী অরবিন্দ যেভাবে আমাদের মধ্যে অন্তর্ভূমিতে সেই সাবিত্রী শক্তি যুক্ত করে বা যুক্ত করে দিয়েছেন, বা সেই বাণীর মধ্যে আমরা যদি কখনো কোনো বিপদে করি, সেই মহা সাবিত্রী আমাদের সেই বিপদ সংকুল অবস্থা, সেটা কিন্তু
সেভাবেই আমরা থাকি। আজকে নিরঞ্জনের বাড়িতে যে এক নতুন আসনে আজ আমি আহ্বান পেয়েছি, এই কিন্তু মায়ের কৃপা। আর এই যে আপনারা এসেছেন আজ নতুনভাবে একটা নতুন জায়গায়, কিছু বলবার মতো তৈরি হয়ে আসেন, কিন্তু মাঝে ঠিক বলিয়ে দিচ্ছে, ভাবিয়ে দিচ্ছে যে না, এটা তুমি পারবে। এটা হচ্ছে সাবিত্রী, হচ্ছে দিব্য উষা, অর্থাৎ সাবিত্রীর প্রথম পদ সিম্বল ডল। এই সিম্বল ডলে 8টি লাইন ইংলিশ, 8টি লাইন বাংলা বলবার চেষ্টা করি। It was the hour before the gods array across the path of the divine event, the huge foreboding might of night alone. In her unlit temple of eternity lay sleep immobile upon the silent earth. At last one fell upon me. A fathomless zero occupied the world. ঠিক এইরকম যে লাইনগুলো আছে, এই এক একটা লাইন যেন মন্ত্র। যদিও আমি পূর্ণটা বলা হলো না, তা এটি বাংলায় বলছেন। দেবতার জাগরণী, পূর্ব লগ্নতার, দৈব নিয়তির পথে রাত্রি অধিকার, প্রসারী আপনার রহে চিত্ত সংকাতুর, দ্বীপ হারাতার। এই যে বাংলাগুলো, এই যে ইংলিশগুলো, এইগুলো যদি কঠিন আমাদের কাছে, কিন্তু মা এইগুলো আমাদের কাছে অনেক সহজ সাধ্যভাবে যে অনুভব করিয়ে দিয়েছেন, তার থেকে আমরা যদি শ্রী অরবিন্দের চরণের কাছে বা মায়ের চরণের কাছে আজ যেমন বসেছি, এইভাবে যদি আমরা একটু একটু করে সাবিত্রীর দুটো একটা লাইন স্মরণে, মননে, অনুভবে আনতে পারি, তাহলে আমরা মানসিকভাবে ভীষণভাবে সুস্থ এবং সবলতা লাভ করব। আজ এই ছোট্ট আসরে আমাদের এই নিরঞ্জন ভাই যেভাবে সকলকে আহ্বান করেছে, মায়ের কৃপা বর্ষিত হোক সকলের মস্তকে। আজ এই সুন্দর সন্ধ্যায় আমরা যে একটু স্মরণ করতে পারছি মায়ের কথা, শ্রী অরবিন্দের কথা, আর একটু বলে সকলকে আমি আবার মায়ের প্রণাম জানিয়ে, সকলকে শ্রদ্ধা জানিয়ে ওম তৎসবিতু বরং রূপং জ্যোতি পারস্য ধীমহি তন্নো সত্যেন দীপয়। ওম আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা। ওম নমো ভগবতী শ্রী অরবিন্দায়।